এখন আমি দেখব যে বাংলাদেশের সেরা 20টি গজল, আর আপনি বলুন যে এখানের মধ্যে যে আপনার কোন গজলটা সবচেয়ে সেরা লাগে। তো চলো দেখা যাক এবার এর মধ্যে কোন কোন গজলগুলো আমরা শুনেছি সেটাও আমরা দেখতে পাবো এই ভিডিওর মধ্যে। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বাহ, কতদিন। দারুণ গজলটা শুনেছি আমরা। এই গজলটির গায়ক সাইম আল হাসান এবং সাদমান সাকিব। বর্তমানে গজলটির ভিউ প্রায় 8 মিলিয়ন। তারপর রয়েছে ক্ষমা করে দাও মাফ করে দাও গজলটি। ক্ষমা করে দাও মাফ করে দাও। বর্তমানে এই গজলটির ভিউ 40 মিলিয়নের উপরে। তারপর রয়েছে শাহাবুদ্দিন শিহাবের আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের। বর্তমানে গজলটির ভিউ 20 মিলিয়নের উপরে। সত্য কথা বলতে মায়ের মতো কেউ এত আপন হয় না। তারপর রয়েছে আবু রায়হানের মা গজলটি। সারা রাত দু চোখে ঘুম ছিল না। বর্তমানে এই গজলটির ভিউ 40 মিলিয়নের উপরে। আর আবু রায়হানকে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তারপর হচ্ছে কাজী নজরুল ইসলামের আবু রায়হান ও মাহফুজুল আলমের গাওয়া ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ গজলটি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। বর্তমানে এই গজলটির ভিউ 27 মিলিয়ন। এই গজলটি এত জনপ্রিয় যে ইতিমধ্যে অনেকে গেয়েছেন। ভুবনের প্রিয় মোহাম্মদ আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজদিয়া। সৌরভ এই গজলটিতে ভিউ পেয়েছেন প্রায় 8 মিলিয়ন। এছাড়াও ইশরাক এবং বাপনের কণ্ঠে গজলটি ভালো লেগেছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। তারা এই গজলটিতে ভিউ পেয়েছেন 10 মিলিয়নের উপরে। তারপর রয়েছে ছোট শিশুদের গজল প্রিয় নবী মায়ের নবী। প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম। বর্তমানে গজলটির ভিউ প্রায় 20 মিলিয়ন। তারপর রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা আরেকটি গজল নবী মোর পরশমণি, যেটা ইশরাক এবং আয়েশার কণ্ঠে জনপ্রিয়। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি। বর্তমানে গজলটির ভিউ প্রায় 5 মিলিয়ন। এছাড়াও ব্যানগুড়ি সৌরভ এই গজলটি গেয়েছেন। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি। রাজিয়া রিশা এবং আসিফ আকবর সহকারে এই গজলটি গেয়েছেন। নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি। তারপর হচ্ছে 7 বছর আগে আব্দুল মুনিম খানের গজল ডেকে লও রাসূলুল্লাহ। ডেকে রাসূলুল্লাহ। বর্তমানে এই গজলটির ভিউ প্রায় 9 মিলিয়ন। তারপর হচ্ছে তুমি জ্যোষ্ঠী মুকুল বৃষ্টি বকুল গজলটি। তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনা। বর্তমানে এই গজলটির ভিউ 32 মিলিয়ন। যদি আমি ভুল না করে থাকি গজলটির গায়ক রশদ। তারপর রয়েছে সাদমান সাকিবের কভার করা ওগোমর পেয়ারা নবী গজলটি। ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি মাহবুব। বর্তমানে এই গজলটির ভিউ 4 মিলিয়নের উপরে। তারপর রয়েছে ওসমানের লেখা হোলি টিউনের এলো মাহে রমজান। রমজান এলো এলো মাহে রমজান। বর্তমানে গজলটির ভিউ 11 মিলিয়ন। আর হ্যাঁ, বর্তমানে বেশিরভাগ গজলগুলো হোলি টিউনের মাধ্যমে প্রচার হচ্ছে, তাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারপর হচ্ছে হুজাইফার কত জানাজার পড়েছি নামাজ। কত জানাজার পড়েছি নামাজ। বর্তমানে এই গজলটির ভিউ 7 মিলিয়নের উপরে। তারপর হচ্ছে নিয়াজ মাকদুমের লেখা রাজিয়া রিশার গাওয়া হাজারো ব্যথা বেদনার পরে। হাজারো ব্যথা বেদনার পরে। এই গজলটি মিজানুর রহমান আজাদির কণ্ঠেও বেশ জনপ্রিয়। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি। আর আপনার কাছে মিজানুর রহমান আজাদিকে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তাকে অনেক ভালো লাগে। তারপর রয়েছে কলরব শিল্পী গোষ্ঠীর আল্লাহ আল্লাহ গজলটি। শুকনো এ মরুভূমিতে দাও তোমার। বর্তমানে এই গজলটির ভিউ 16 মিলিয়ন। তারপর রয়েছে মোহাম্মদ বদরুজ্জামানের হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া। বর্তমানে এই গজলটির ভিউ প্রায় 9 মিলিয়ন। দুনিয়ার ক্ষমতা বুক বিলাসিতা অহংকারী কচু পাতার পানির মতো। তারপর রয়েছে কলরব শিল্পী গোষ্ঠীর এলো খুশির বরাত গজলটি। এলো খুশির বারাত নিয়ে সবে বরাত। বর্তমানে এই গজলটির ভিউ 25 মিলিয়ন।
তারপর রয়েছে সায়েদ আহমেদের তুমি কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। বর্তমানে এই গজলটির ভিউ প্রায় 8 মিলিয়ন। আর এই গজলের কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ সবগুলো কথা যুক্তিযুক্ত। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। তারপর রয়েছে মুনায়েম বিল্লার মেহেরবান গজলটি। ইয়া কারিমু মেহেরবান। বর্তমানে এই গজলটির ভিউ প্রায় 30 মিলিয়ন। এরপর রয়েছে ও মদিনার বুলবুলি গজলটি। তারপর রয়েছে আমার ছোটবেলা থেকে পছন্দের একটি গজল, এলো খুশির ঈদ। রোজার শেষে এলো খুশির ঈদ। বর্তমানে এই গজলটির ভিউ 29 মিলিয়ন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি শুনলে আমার কাছে ঈদের আনন্দ অনেকটা বেড়ে যায়। সোনা দানা মালা খানা সব রাহে লীলা। এই গানটির লেখক কাজী নজরুল। সব গান পূর্ণ হলেও কাজী নজরুলের লেখা এই গানটি কখনো পূর্ণ হয় না। তো এটা আই থিঙ্ক অনেকটা পুরনো ভিডিও, তো এটা অনেক পুরনো ভিডিও সত্যি কথা বলতে। লাইফস্টাইল 2 মিলিয়ন এই চ্যানেলের 4 বছর আগের একটা ভিডিও। তো এখানে আমরা শুনলাম যে 20টা হচ্ছে বাংলাদেশের সেরা গজল, আর এছাড়াও আরও অনেক গজল আছে আই থিঙ্ক যেগুলো অনেক অনেক ভালো। আর এই ভিডিওটার মাধ্যমে যেগুলো এক লাইন করে চলছিল তারপরে বন্ধ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিল যে আরেকটু শুনলে বুঝতে পারতাম যে আরও কীরকম। কারণ আমাদেরও সত্যি কথা বলতে গজল শুনতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ হয় সেটা মানুষের ইমোশন নিয়ে হয় বা মাকে নিয়ে হয় বা ঈশ্বর নিয়ে হয়। তো এই জিনিসটা কিন্তু শুনতে কিন্তু সত্যি বেশ সুন্দর লাগে এবং অন্তর দিয়ে পুরো গায় এই জিনিসটা। আর কোনো মিউজিক ছাড়া যে এই পুরো ব্যাপারটা, সেটা কিন্তু আমার দারুণ লাগে। তো আপনি এখানে বলুন যে আপনার কোন গজলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কোন গজলটা সবচেয়ে আপনার বেশি প্রিয়, আর এর মধ্যে কোন গজলটার ফুল আমরা শুনিব বা রিয়াকশন করবো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনকার মতো ভিডিও পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।